বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকগাথায় ঢেকে গেছে বাংলাদেশ। বাকরুদ্ধ বিএনপি নেতাকর্মীরা ভেঙে পড়ছেন সীমাহীন কান্নায়। বেগম জিয়ার আত্মার শান্তি কামনায় চলছে কোরআন খতম, দোয়া মাহফিল। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, বেগম জিয়ার এই মৃত্যুতে পুরো দেশ আজ শোকে স্তব্ধ, বাকরুদ্ধ। নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়ছেন। আমরা দেখছিলাম বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করছেন, কোরআন খতম দিচ্ছেন। চট্টগ্রামের কি অবস্থা? সেখানকার নেতাকর্মীরা কি বলছেন? সাথে সারা দেশের মতো চট্টগ্রামের নেতাকর্মীরাও কিন্তু শোকে আচ্ছন্ন। আপনি জানেন যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং যাকে আপসহীন নেত্রী বলা হয়, তার মৃত্যুর পর থেকেই কিন্তু নেতাকর্মীরা শোকে ভেঙে পড়েছেন। তারা সকাল থেকে তাদের যে নগর বিএনপির যে দলীয় কার্যালয় সেখানে আসছেন এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা আসছেন এবং বিভিন্ন সময় তারা বিএনপি চেয়ারপারসনের সাথে তাদের যে সমস্ত স্মৃতিগুলো রয়েছে তারা সেই স্মৃতিচারণ করছেন। বিশেষ করে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তার যে অবদান, সেই অবদানের কথা তারা তুলে ধরছেন এবং এই মাটি দেশের টানে তার যে দেশে থেকে যাওয়া সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। দেশের মানুষের জন্য তার যে টান, তারা আবেগপ্রবণ হয়ে সেই গল্পগুলো, সেই ইতিহাসগুলো আসলে তারা তুলে ধরছেন। পাশাপাশি এখানে আমরা দেখেছি যে খতমে কোরআন সহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে একটু আগে। নগর বিএনপি সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা এখানে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই, নগর বিএনপির আহ্বায়ক আমাদের সঙ্গে আছেন। একটু জানাবেন, আপনারা তো সবাই শোকাচ্ছন্ন, আসলে এই ক্ষতি আসলে কিভাবে পোষাবেন? কোনো স্মৃতি যদি থেকে থাকে। ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে আমি মনে করি গণতন্ত্রের জন্য বিরাট একটা ক্ষতি হয়েছে। আজকে সমগ্র মানুষ বেগম খালেদা জিয়া কাঁদতেছে, গণতন্ত্রও কাঁদতেছে। সুতরাং ওনার যে আমি মনে করবো বর্ণাঢ্য জীবন, এই বর্ণাঢ্য জীবনে উনি যে 1981 সাল থেকে রাজনৈতিক জীবন শুরু করেছেন। এর আগে 1971 সালে উনি নির্যাতিত ছিলেন, উনি জেলে বন্দী ছিলেন। তখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করে কিন্তু উনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। 1981 সালে উনি যখন রাজনীতি করতে নেমেছেন তখন এরশাদ বিরোধী আন্দোলনে উনি 9 বছর সংগ্রাম করেছেন। এরপরে 1996 থেকে 2001 সাল পর্যন্ত শেখ হাসিনা বিরোধী গণতন্ত্রের বিরুদ্ধে যে কাজগুলি শেখ হাসিনা করেছিল তার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। 111 সময় সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে ওনাকে -2 ফর্মুলাতে ফেলে দেশ থেকে বিদায় করার জন্য প্লেন পর্যন্ত এয়ারপোর্টে দাঁড়িয়েছিল। ওনাকে বলেছিল বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য। উনি বলেছিলেন আমি দেশেই থাকবো, দেশের মানুষ অনেক ভালো চিকিৎসক আছে, আমি দেশ ছেড়ে কোথাও যাব না। এ ক্ষতি তো আসলে এটা পুরো বাংলাদেশের, কারণ উনি আপনারা দেখেছেন যে উনি যখন অসুস্থ ছিলেন, বিএনপির পরিবার বলেন, বিএনপির যারা সদস্য তারা বলে না, পুরো বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল ওনার জন্য দোয়া করে। সরকার এগিয়ে এসেছেন, ওনাকে ভিভিআইপি মর্যাদা দিয়েছেন, ওনার জন্য অনেক মানে কি বলবো অনেক প্রোগ্রাম নিয়েছেন সরকার। এখনও সরকার কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, একদিন আগামীকাল বন্ধ রেখেছেন। আমরা দলীয়ভাবে আমরা 7 দিন আমাদের দলীয় শোক আমরা পালন করব এবং আমরা বিশেষ করে 7 দিন পর্যন্ত কোরআন খতম হবে এবং বিভিন্ন আমাদের ওয়ার্ডে, থানাতে, মসজিদ এবং বিভিন্ন মাদ্রাসায় ওনার জন্য দোয়া মাহফিল হবে। আমরা আসলে মানুষ তো মরণশীল, আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। বেগম খালেদা জিয়ার হায়াত যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে, তবে উনি সবচেয়ে ভালো হতো উনি যদি 12 ফেব্রুয়ারি নির্বাচনটা দেখে যেতে পারলে তাহলে ওনার আত্মা আরও শান্তি পেত। তবে একটা জিনিস উনি শান্তি পেয়েছেন, ওনার ছেলেকে 17 বছর নির্বাচনের পর দেশে এসে আমাদের তারেক রহমান সাহেব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানকে উনি অন্তপক্ষে দেখতে পেরেছেন। তারেক রহমান সাহেব ওনাকে কয়েকদিন ওনার মাকে যে স্নেহভরা মমতা দিয়ে আলিঙ্গন করতে পেরেছেন, এটাই কিন্তু আমার মনে করে একটা বড় আল্লাহর কাছে পাওনা। আমি আশা করব বেগম খালেদা জিয়ার যে আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং আমাদের তারেক রহমান সাহেবের যে আদর্শ, আমরা গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধা, সেটাকে আমরা ধারণ করে রাখবো। আপনাদের রাজনৈতিক অভিভাবক আপনারা হারালেন, এই শূন্যতা আসলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এবং বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত শোকাহত এবং আপনি যেটা বললেন যে বেগম খালেদা জিয়া গণতন্ত্র সংগ্রাম করেছেন,
এরশাদ বিরোধী আন্দোলন বলেন 1/11 এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে উনি কোনো আপোষ করে নাই। ওনার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি, যে ক্ষতি কোনোদিন এই জাতি পোষাতে পারবে না। কারণ উনি দেশনেত্রী, উনি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এবং গণতন্ত্রের প্রতীক। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বেশ কয়েক স্তরের নেতাকর্মীদের সাথে, আমরা একটু ছাত্র সংগঠনের যারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। এই যে আবেগ, আপনারা তো ছাত্র সংগঠন করেন, তাকে কাছ থেকেও হয়তো দেখার সুযোগ হয়েছে, একটু যদি বলেন শূন্যতা। আসলে আমরা চট্টগ্রামের 2017 সালে চট্টগ্রামে আসছিল, তখন আমাদের কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল সার্কিট হাউসে। তখন আমরা ম্যাডামের সাথে কথা বলতে পেরেছিলাম, তখন আমাদের অনুভূতি আমাদের ম্যাডামকে বোঝাতে পেরেছিলাম। উনি আমাদের আবেগ অনুভূতিকে সম্মান করে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার জন্য সবসময় অনুপ্রাণিত করেছেন। ছাত্র সমাজ নিয়ে সবসময় তিনি যাতে একটা সুন্দর দেশ গড়া যায় ওটাই আমাদেরকে সবসময় আদর্শ হিসাবে বলেছেন। আসলে আমরা এই সুখ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসেবে আমরা পূরণ করতে পারবো না। এই শূন্যতা আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না বলে আমরা মনে করি। আমরা মনে করি একটি গণতন্ত্রের মা, গণতন্ত্রের যে একজন শক্তি, পুরো বাংলাদেশ বলেন পুরো বিশ্ব বলেন, আজকে গণতন্ত্রের যে জয়গান তিনি শুরু করেছিলেন, সেটা আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলও এটাকে বিশ্বাস করে লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এগিয়ে যাবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিবে এই প্রত্যাশা আমরা করি। আমরা সামনে হয়তো ইলেকশন আছে, আমরা দুঃসময় কাটিয়ে যখন আমরা সুসময়ের মধ্যে পা রাখতেছিলাম, সেই সময় আমাদের থেকে বিদায় নিল গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। সেজন্য অবশ্য আমরা ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আসলে আমাদের বলার ভাষা নাই, আমাদের হৃদয়ের আবেগের স্থানে তিনি চলে গেছেন। তিনি শুনছিলেন যে সাথে আমরা বিএনপি, যুবদল বা অন্যান্য যে সমস্ত সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা প্রত্যেকেই আসলে স্মরণ করছেন একেবারে গৃহবধূ থেকে সাধারণ একজন নারী থেকে যিনি দেশের সর্বোচ্চ স্থান প্রধানমন্ত্রী হচ্ছিলেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছিলেন, এবং তার যে আপসহীন নেতৃত্ব সেটি তারাও কথা বলছেন। এবং তারা বলছেন যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনটি যদি তিনি দেখে যেতে পারতেন, যেটির জন্য তিনি গণতান্ত্রিক আন্দোলনের যে পথ তিনি তৈরি করেছিলেন, সেই ব্যাপারটি, সেই শোক আসলে তারা বলছেন যে সবাই আসলে শোকাচ্ছন্ন। তারা বলছেন যে আগামীকালকে যে জানাজা ঢাকায়। জি মুজিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাব এভার কেয়ার হাসপাতালের সামনে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আনোয়ার, এভার কেয়ার হাসপাতাল, যেই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ ভোর 6টায় হার নামানা নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা জানি তিনি দীর্ঘ প্রায় 1 মাস এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গণমাধ্যম কর্মীরা প্রতিনিয়ত তার স্বাস্থ্যের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য দিয়ে গেছেন এই হাসপাতালের সামনে থেকেই। আনোয়ার, আপনার কাছে জানতে চাইব, হাসপাতালের সামনে যে শোকাহত নেতাকর্মীরা আছেন তারা কি বলছেন? সাথী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই যে চলে যাওয়া, তার পরিপ্রেক্ষিতে প্রায় 40 দিন এই এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এখানে আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে এসেছেন, অর্থাৎ এই যে তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তার খোঁজ খবর নেওয়ার জন্য আমরা দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। তো তার আসলে চলে যাওয়ার এই খবর যখন দ্রুত ছড়িয়ে পড়ে, তারপরেই কিন্তু আমরা দেখি যে ভিড় সকাল থেকেই, কিন্তু ভোর থেকেই ভিড় বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন এখানে আছেন, বিএনপি বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও এখানে আছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সন্ধ্যা গড়িয়ে তারপরে তারা এখানে অবস্থান করছেন। আসলে তারা অনেকটাই শোক বিভোল, তাদের মধ্যে আমরা দেখেছি অনুভূতির যে জায়গাটি, তারা আসলে কেউ কেউ কথা বলতে গিয়ে আর আসলে শেষ পর্যন্ত কথাই বলতে পারেননি। তাদের প্রিয় নেত্রীর জন্য তাদের আসলে যে এই যে আবেগঘন যে অবস্থা, সেটি আমরা আসলে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আছে। সাথে আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে এসেছেন, আমরা একটু জানতে চাই, যারা একটু জানতে চাই আপনার কাছে, একটু জানতে চাই যে বিএনপি নেত্রীর এই যে চলে যাওয়া নিশ্চয়ই গণতন্ত্রের জন্য, দেশের জন্য তো অপূরণীয় ক্ষতি। আজকের এই মুহূর্তে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা, আপসহীন 3 দিনবারের প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের অভিভাবক বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে চলে যাওয়াটা আমরা দেশের মানুষ, 18 কোটি মানুষ যেমন মেনে নিতে পারিনি, আমরা তেমনি মেনে নিতে পারিনি। আজকে তিনি ছিলেন, অসুস্থ ছিলেন, তারপরেও মানুষ মনে করতেন যে একটা অভিভাবক আছে। আজকে তাকে ঘিরে বাংলাদেশ মানুষ ঐক্যবদ্ধ, জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ, আজকে জাতীয়তাবাদী শক্তিগুলো ঐক্যবদ্ধ। আজকে দেশের মানুষের সামনে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে মানুষ প্রত্যাশা
অনেক ছিল তার প্রতি। তিনি দেশের মানুষের জন্য কাজ করেছেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন। নিশ্চয়ই 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 তার অনেক অবদান আছে আমরা বলছি। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাই, আপনার কাছে একটু ছোট করে জানতে চাই, তার তিনি তো আসলে গণতন্ত্রের জন্যই সারা জীবন লড়াই করে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলে আমরা ভাষা জ্ঞান সব কিছু আমরা হারিয়ে ফেলেছি, কারণ বাংলাদেশে যিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন 1991 সালে উনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন, হওয়ার পর থেকেই উনি দেশের জন্য কাজ করেছেন আন্দোলন সংগ্রামে উনি উৎসর্গ করেছেন নিজেকে। এমনকি এই ফ্যাসিস্ট সরকার তাকে যে মিথ্যা কারাবরণ দেওয়ার পরও তিনি বিদেশে চিকিৎসার জন্য যান নাই। তিনি একটা কথাই বলেছেন, আমার যদি মৃত্যু হয় বাংলাদেশেই যেন হয়। আর সেই আজকে তার পরিবারও এসেছে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার পরিবার স্বজন সবাই দেখতে পারছে। আজকে আসলে কথা বলার মতো ভাষা নেই। প্রতিটা জাতীয়তাবাদী শক্তি সহ সারা বাংলাদেশ, গোটা বাংলাদেশ ক্রন্দনরত, কাঁদছে সারা বাংলাদেশ। আমাদের নেতা, আমার বাড়ি আমার পটুয়াখালী জেলায়, আমি সেখান থেকে আসছি। আমাদের ওখানে বাউফলে ওখানে নমিনেশন পেয়েছে শহীদুল আলম। ধন্যবাদ আপনাকে। আমরা আরও একটু জানতে চাই, নিশ্চয়ই এখানে যেটি বলতে চাই যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার যেমন মানুষ আছেন, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও আছেন। আমরা দেখেছি যে আবেগ অনুভূতির যে জায়গাগুলো আসলে রয়েছে এখনও নেতাকর্মীদের মধ্যে, সেটি আসলে বলাই বাহুল্য। সাথে আসলে এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসলে এই যে চলে যাওয়া, আসলে নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে যে অপূরণীয় ক্ষতি সেটি আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন যে রাষ্ট্রপ্রধান আছে, আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে, অর্থাৎ এই যে তাদের যে শোক বার্তাটি আসলে প্রমাণ করে যে বিএনপি নেত্রীর এই যে দীর্ঘ রাজনৈতিক যে ত্যাগ তিতিক্ষা, যে জীবন গণতন্ত্রের জন্য তার যে আসলে এই যে পথ চলা দীর্ঘ সময় ধরে, সেটি কিন্তু আসলে বারবারই এখন আসলে সামনে আসছে বিভিন্ন মহল থেকেই আসলে বলার যে চেষ্টাটি সেটি আমরা দেখছি। অর্থাৎ তার এই রাজনীতির যে আসলে প্রেক্ষাপটটাও আসলে এখন এক ধরনের বিশ্লেষণের যে জায়গাটি আসলে তৈরি হয়েছে, একটি গবেষণার জায়গা তৈরি হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক যে অবস্থা, সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসলে অবদান সেটি নিঃসন্দেহে অম্লান হয়ে থাকবে, এমনটা বলাই যায়। তো আমরা যদি সর্বোপরি বলি সাথী, তাহলে বলতে হবে যে এভার কেয়ারের সামনে আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ভিড় করছেন, এখন পর্যন্ত আছেন। তো সবারই একটি আশা প্রত্যাশার জায়গা, তারা আগামীকাল যে নামাজে জানাজা, সেই সঙ্গে তাদের দাফন কার্যক্রম সবাই সেখানে সুশৃঙ্খল। আনোয়ার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশবাসীকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন বেগম খালেদা জিয়া। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়েছে। দর্শক, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে পুরো দেশে আজ শোকের ছায়া নেমে এসেছে এবং আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে নয়াপল্টনেও এক হৃদয় বিদারক দৃশ্য। কেউ কাঁদছেন, কেউ আহাজারি করছেন, কেউ নেতৃত্বের জায়গাটা শূন্য হয়ে গেছে বলছেন। এই নেতাকর্মীদের আহাজারি সেখানকার এবং প্রিয় নেত্রীর জন্য অনেকে দোয়া করছেন, কোরআন তেলাওয়াত করছেন। আপনি এখন পল্টনে সেখানেই আছেন, আমি জানতে চাইব সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মৃত্যু হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে নেতাকর্মীরা এই পল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু তারা জড়ো হন। সারা দিনভর তারা এখানে কোরআন তেলাওয়াত, দোয়া, মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে অনেকে কান্নায় ভেঙে পড়েন, অনেকে আহাজারি করেন। তারা এই শোক সইতে পারছেন না। তারা বলছেন যে তাদের আপসহীন নেত্রীকে আসলে হারিয়ে তারা দিশেহারা, কারণ এই ক্ষতি আসলে কোনোভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব নয়। রাজনীতির ক্ষেত্রে যেরকম তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, একই সঙ্গে তারা দেশের মানুষের জন্য এটা অপূরণীয় ক্ষতি, এই কথা তারা বলছেন। এখানে যেসব নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা হাজারির মাধ্যমে তারা শোক জানিয়েছেন, তারা তুলে ধরেছেন, অনেকে স্মৃতিচারণ করেছেন যে আসলে বেগম জিয়ার রাজনৈতিক জীবনের কথা অনেকে বলেছেন এবং রাজনৈতিক তার যে আদর্শের কথা অনেকে বলেছেন, কিভাবে বেগম জিয়া দেশের মানুষের এবং কল্যাণের জন্য কাজ করেছে সেসব কথা কিন্তু এখানে নেতাকর্মীরা বলেছেন এবং তারা শোকে স্তব্ধ হয়ে আছেন। শুধু সারা দেশের মানুষ নয়, এখানে যেসব নেতাকর্মী রয়েছেন পল্টনে, তারা এখন পর্যন্ত কিন্তু কোরআন তেলাওয়াত চলমান রয়েছে। আমরা এখানে দুই একজন নেতাকর্মীর সঙ্গে একটু কথা বলবো এবং তাদের কাছে জানার চেষ্টা করবো। আপনার কাছে একটু জানতে চাই যে বেগম খালেদা জিয়ার এই যে অকালে চলে যাওয়া, এই যে অপূরণীয় ক্ষতি,
এবং এটা এক ধরনের আবেগ যে দেশের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্মৃতিচারণ যদি থাকে তাহলে করবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের বলার মতো ভাষা এই মুহূর্তে নেই। আমরা যারা এই যুগে রাজনীতি করি, আমরা আসলে জিয়াউর রহমানকেও দেখি নাই, তারেক রহমানকে আমাদের দেখার সুযোগ হয় নাই। আমরা আসলে খালেদা জিয়ার আবেগ নিয়ে তাকে দেখে রাজনীতি করেছি। তার আবশ্যিক নেতৃত্ব, দেশের প্রতি তার ভালোবাসা, তারপর জনতন্ত্রের প্রতি তার ভালোবাসা, এগুলো দেখে আমরা রাজনীতি করেছি। এই আদর্শ নিয়ে আমরা আছি এবং ইনশাল্লাহ আমি আশা করি তার এই আদর্শ সারা বাংলাদেশের মানুষ আজীবন ধরে রাখবে। আমরা তার কাছ থেকে আমরা শুধু দলের না, বাংলাদেশে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে তার এই মৃত্যুতে। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে একটু যেতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে বেগম খালেদা জিয়ার এই অকালে চলে যাওয়া দেশের জন্য যেমন অপ্রিয় ক্ষতি এবং যে আবেগ আপনারা শোক জানিয়েছেন এবং এই যে আগামী রাজনীতি এবং আপনাদের যে স্মৃতিচারণ যদি থাকে সেগুলো বলবেন। আমি অনেকটা, আমি সকাল থেকে আমি আরেকজনের কাছে আপনার কাছে একটু যেতে চাই যে হচ্ছে যে আপনার কাছে একটু যেতে চাই যে বেগম জিয়াকে নিয়ে যদি কিছু বলেন। আসলে এখানে যেসব নেতাকর্মী রয়েছেন এর ভিতরে একজনের সঙ্গে আমরা একটা কথা বলবো। বেগম জিয়াকে নিয়ে আপনার কোনো ধন্যবাদ আপনাকে। আজ ভোর ৬টা থেকে আমরা শোকাহত। বাংলাদেশের গণতন্ত্রের মা, আপসীন নেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা শোকে শোকাহত। তার এই ক্ষতি অপূরণীয়। জানি না আমার জীবনে আর এটা রিকভারি হবে কিনা আমি জানি না, তবে দেশবাসীর কাছে দোয়া চাইব আমার নেত্রীর জন্য। সবাই দোয়া করবেন, আল্লাহ বহন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমরা সকাল থেকে দেখেছি আপনারা এই কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া এবং কোরআন তেলাওয়াত করছেন, আপনার কোরআন খতমও করা হয়েছে। এই যে আজকে যে পুরো দেশ স্তম্ভিত এবং বেগম খালেদা জিয়ার যে মৃত্যুতে এই বিষয়ে আসলে কোনো স্মৃতিচারণ যদি থাকে এবং এই আবেগের বিষয়। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি প্রবাসী একজন জাপানের, আমি জাপান বিএনপির সভাপতি। লিডার আসবে 25 তারিখে, সেই উপলক্ষেই আসা। তো সেই সৌজন্যই আমি 1981 সনে 30 মে আমিও বাংলাদেশি ছিলাম। তখন আমার সৌভাগ্য বলি দুর্ভাগ্য বলি আমি ছিলাম আর কি জিয়াউর রহমানের সেই নামাজে জানা যায়। তা আজকেও আমার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য যেটাই বলি, আমরা জানি আমরা পুরো জাতি আমরা শোকে মুহম্মমান, কিন্তু তারপরেও মনে করেন আবেগ ধরে রাখতে পারিনি, বাসায় থাকতে পারিনি আমরা। আমার মতো এরকম অনেক প্রবাসী আসছে জাপান থেকে, তারা সবাই আসছে শুধু এই আমাদের এই লিডার আসবে 25 তারিখে সেই উপলক্ষে। তো যাই হোক, আজকে নেত্রীর এই অকাল বলি আর আকস্মিকই বলি যে মৃত্যুটা হয়েছে, সেটা আমাদের মনে করেন যে মনে অনেক মানে ব্যথার সঞ্চার করেছে। আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। তো উনি শুধু আমাদের এই জাতীয়তাবাদী বিএনপিরই শুধু নয়, উনি এখন সারা দেশেরই দেশনেত্রী হয়ে দাঁড়িয়েছেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। এখানে শুধু নেতাকর্মী নয়, প্রবাস থেকে যারা এসেছিলেন, গত 25 ডিসেম্বর তারেক রহমান যখন দেশে ফিরেন এবং শেখ হাসিনার খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির কথা শুনে প্রবাস থেকেও অনেকে এসেছেন এবং এই খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা শুনে অনেকেই প্রবাস থেকে এসেছেন। তারাও কিন্তু আজকে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শুনে, বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শুনে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় করছেন। তারা শোক জানাচ্ছেন, তারা তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়াও করছেন। পল্টন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সহকর্মী মিজান আহমেদ আছেন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মিজান, বেগম খালেদা জিয়া এই কার্যালয় থেকে বিএনপির জন্য, দেশের জন্য সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, গণতন্ত্রের কথা বলেছেন এবং আমরা জানতে চাইবো যে আজকে যে বিএনপির শোক এবং তারা এই শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য কিন্তু বিএনপির সেই চেয়ারপারসনের কার্যালয়ে যাচ্ছেন, সমবেত হচ্ছেন, কি বলছেন নেতাকর্মীরা? সেটাই সাথী, আসলে দশকের পর দশক যে কার্যালয়টি ছিল তার রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, সেই কার্যালয়ে আজকে সবাই ছুটে আসছেন কিন্তু তার প্রতি শ্রদ্ধা জানাতে, তার প্রতি শোক প্রকাশ করতে। এখানে সংরক্ষিত যে শোক বই রয়েছে সেই শোক বইতে কিন্তু এরই মধ্যে 18টির মতো বিভিন্ন দূতাবাসের আপনার হাইকমিশনার থেকে শুরু করে আপনার
রাষ্ট্রদূত থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কনসুলেট কর্মকর্তারা তারা এসেছেন এবং তারা কিন্তু সেই শোক বই স্বাক্ষর করেছেন। আমরা দেখেছি চীনা রাষ্ট্রদূতকে আসতে, আমরা দেখেছি ভারতীয় হাই কমিশনার প্রণব ভার্মাকে আসতে, আমরা দেখেছি পাকিস্তানের রাষ্ট্রদূতকে আসতে, আমরা দেখেছি ডেনমার্কের রাষ্ট্রদূতকে আসতে, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এসেছেন, সৌদি আরবের দূতাবাসের একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি এসেছেন। এভাবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের প্রতিনিধিরা তারা কিন্তু ছুটে আসছেন এবং তারা সেই শোক বই স্বাক্ষর করছেন। যদিও ভেতরে প্রবেশের আনুষ্ঠানিক সুযোগ না থাকায় আমরা কিন্তু আসলে তাদের সেই শোক বই স্বাক্ষরের যে বিষয়টি সেটি আপনার মাধ্যমে হয়তো দর্শককে দেখাতে পারতেছি না। তবে একটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে আমরা যতটা জেনেছি যে সবাই কিন্তু শোক বই যে কথাগুলো বলছেন সেই কথাগুলো হচ্ছে শুধু বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা নয়, সারা বিশ্বের গণতান্ত্রিক চর্চার একজন অবিস্মরণীয় নেত্রী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমার সাথেও রয়েছেন অনেক নেতাকর্মী, আমরা তাদের আপনার কাছে জানতে চাই তার এই চলে যাওয়া আসলে আপনার অনুভূতিটা কেমন? আসসালামু আলাইকুম। পটুয়াখালী জেলার দমকি থানার থেকে এসেছি, যেহেতু আমি ধান মানব ইনুস ভাই। আমার মা বেগম খালেদা জিয়া মারা গেছে, সেই খবর শুনিয়ে আমি এখানে এসেছি। যেহেতু বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, সে আপোষের নেত্রী, সারা বাংলাদেশের মানুষের নেত্রী, সে অন্যায় অত্যাচার অনেক নির্যাতনে ছিল এবং আমাদের মা বেগম খালেদা জিয়া সে অনেক ত্যাগ স্বীকার করেছে। এই জনগণের অনেক কষ্ট বেদনা ব্যথা মানুষের। কোথা থেকে এসেছেন? পটুয়াখালী জেলা দুমকি থানা শ্রীরামপুর নন থেকে এসেছি। দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী থেকে কিন্তু একজন কর্মী ছুটে এসেছেন তার শ্রদ্ধাটি জানাবার জন্য এবং আবেগে আপ্লুত হয়ে তিনি বলছেন যে গণতন্ত্রের মাতা এবং কারো কাছে তিনি দেশমাতা। আপনি জানেন যে তারেক রহমান কিন্তু তার ফেসবুক পোস্টে কিন্তু জানিয়েছেন যে আজকে আসলে পিতা এবং ভাই হারানোর পর আজকে তিনি মাকেও হারালেন। আর কি পরিবারের তিনজন সদস্য তাকে ছেড়ে চলে গেলেন, অনেকটা একা হয়েই তিনি রইলেন। তবে তিনি এই শোককে কাটিয়ে শক্তিতে রূপান্তরিত করতে চান এবং মাতার যে রেখে যাওয়া আদর্শ, যে আপসহীন সংগ্রাম, তার যে দৃঢ়তা, তার যেই অকুতভয়ী নেতৃত্ব, তার যে আধিপত্য বিরোধী চেতনায় সবগুলোকে ধারণ করেই তিনি মায়ের যে স্বপ্ন বাংলাদেশকে নিয়ে, যে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ, সেই সমৃদ্ধ বাংলাদেশের পথে তিনি এগিয়ে যেতে চান এবং সেই কথাটি কিন্তু তিনি তার পোস্টের মধ্যে জানিয়েছেন। এবং আরও অনেক নেতাকর্মী রয়েছেন, আমরা একটু তরুণদের কাছ থেকে শুনতে চাই। মিজান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেশবাসীকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন বেগম খালেদা জিয়া। ভোর 6টায় রাজধানী এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। ফিরোজা শুধুমাত্র বেগম খালেদা জিয়ার বাসভবনই নয়, তার রাজনৈতিক কার্যালয় আমরা বলতে পারি, কারণ উনি এখান থেকে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এখানেই কাটিয়েছেন এবং দেশের জন্য, বিএনপির জন্য তার বলিষ্ঠ কণ্ঠের যে নেতৃত্ব সেটা উনি ফিরোজা থেকে দিয়েছেন। আপনার কাছে জানতে চাইব এখন সেখানকার কি অবস্থা? আজ তো সেই জায়গায় ফিরোজা বেগম খালেদা জিয়া নেই আমাদের মাঝে, নেতাকর্মীরা কি বলছেন? সাথে যেমনটি আমার সহকর্মীরা বলছিলেন এবং আপনিও বললেন যেমনটি, আসলে দিনব্যাপী আজ সকাল থেকে কিন্তু বিষাদের ছায়া নেমে এসেছে এই গুলশানের ফিরোজা বাসভবন এবং বিশেষ করে ফিরোজা বাসভবনের পাশেই তারেক রহমান লন্ডন থেকে ফিরে এসে যে বাসভবনটিতে অবস্থান করছে। যদি নেতাকর্মীদের কথা বলি, সকাল থেকে কিন্তু আসলে প্রায় লাখো কোটি মানুষকে কাঁদিয়ে চলে গিয়েছেন ভোর সকালে বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তবে সকাল থেকে নেতাকর্মীদের ভিড় থাকলেও এই মুহূর্তে কিন্তু বেশ কিছুটা কমে এসেছে। সকলে ছুটে গিয়েছেন মসজিদে, মন্দিরে। বিভিন্ন ধর্মের যারা রয়েছেন এখানে অবস্থান করছিলেন, যারা বিশেষ করে তাদের ধর্ম অনুযায়ী যারা মন্দিরে গিয়েছেন, অনেকে মসজিদে গিয়েছেন, প্রার্থনা করছেন তাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য। বিশেষ করে যদি বলি, আমার পেছনে যদি একটু দেখায়, আমি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি তারেক রহমান যে বাসভবনটিতে উঠেছে, 196 নম্বর বাড়ি, সেখানে তার পাশেই ফিরোজা অবস্থিত। তো সব কিছু মিলিয়ে যদি বলতে হয়,
কান্নাকাটির রোল লেগেই রয়েছে, কান্নাকাটি করছেন, নেতাকর্মীরা আসছেন, জড়ো হচ্ছেন বিশেষ করে বাসভবনের পাশে। তারেক রহমান আজ ছিলেন গুলশান স্থায়ী কমিটির যে বৈঠকটি ছিল সেখান থেকে 3:30 নাগাদ কিন্তু তিনি তার বাসভবনে এসেছেন এবং এসে বিশ্রাম করছেন, প্রার্থনা করছেন তার মায়ের জন্য। আমরা দেখেছি যে আগামী 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তবে এই যে একজন গৃহবধূ থেকে রাজনীতির শীর্ষ পর্যায়ের নেত্রী হওয়া, বিশেষ করে আমি একটু যদি যুক্ত করি সাথে, তিনি কিন্তু মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এছাড়াও তার রাজনৈতিক ক্যারিয়ারে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, দীর্ঘদিন যাবৎ কিন্তু তিনি সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে, আপোষহীনভাবে তিনি চলেছেন। আমরা দেখছি যে আজ সকাল থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সারা দেশের মানুষ তাকে নিয়ে তার যে বিগত সময়ের যেই কথাগুলো সেগুলো কিন্তু বলছেন। তিনি বলেছিলেন এমনটি যে তিনি এদেশের মানুষকে ছেড়ে তিনি কখনো যেতে চান না। তার কথাটি কিন্তু আসলে তিনি রেখে গিয়েছেন। তিনি চলে গিয়েছেন দীর্ঘদিন, প্রায় 40 দিন কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি হাসপাতালে থেকেই, অর্থাৎ এভারকেয়ার হাসপাতালে থেকে আজ ভোর 6টা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে প্রত্যাশা করছেন যারা নেতাকর্মীরা এসেছিলেন অনেকেই যে বিশেষ করে আগামী 14 জাতীয় নির্বাচনে যেই নির্বাচনটি আসছে সেখানে তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং তার বিশেষ করে তারেক রহমান যে যখন লন্ডন থেকে ফিরে আসলেন প্রত্যাশা করেছিলেন যে আসলে তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন তার বাসভবনে এবং তার পুত্র সন্তান, পুত্রবধূ, নাতি সবাইকে নিয়েই কিন্তু সামনে যেই আসন্ন জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তিনি অংশ নিয়ে দেশের মানুষের সেবা করার জন্য তিনি নামবেন। তবে আসলে সেই জায়গা থেকে কিন্তু আসলে মানুষ প্রত্যাশা করছেন যেমনটি যে সেটি পূরণ হয়নি এবং সারা দিন নাগাদ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে মুহুর্মুহু কিন্তু আসলে মানুষের যে কান্নার রোল, সারা দেশের মানুষ বিশেষ করে পবিত্র কোরআন খতম দিয়েছেন। এছাড়াও কিন্তু মসজিদে তারানের জন্য মিলাদ হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। সবকিছু মিলিয়ে যদি বলতে হয় সাথী যে গুলশানের যে বাসভবনটিতে আসলে উনি ছিলেন সেখানেও কিন্তু বিষাদের ছায়া নেমে এসেছে, যেমনটি নেমে এসেছে সারা দেশে। সবকিছু মিলিয়ে তারেক রহমান হয়তো বা কিছুক্ষণ পরই বের হবেন। পরবর্তী আপডেট অবশ্যই আপনার মাধ্যমে সেটি জানিয়ে জি, আপনি সেখানে দেখুন, পরবর্তী সংবাদে নিশ্চয়ই আবার আমরা আপনার সাথে যুক্ত হব।